ছাত্রছাত্রীরা তোমরা কেমন আছো? আমি ভালো আছি। তাহলে তোমাদের আব্বা মা ভালো আছে বাড়িতে? পথে আসতে কোনো সমস্যা হয়নি তো? আচ্ছা, করোনা ভাইরাসের জন্য তোমরা সামাজিক দূরত্ব বজায় করে ক্লাসে বসবে, তাই তো? এবং মাস্ক ব্যবহার করো, যাদের মাস্ক আছে মাস্ক ব্যবহার করো, মাস্ক নিয়ে আসবা ক্লাসে। আর এক এক বেঞ্চে 3 জন করে বসলে ভালো হয়। আচ্ছা, যাই হোক, আমাদের এই ঘরের মেয়েদের জন্য বেঞ্চ নড়বড় করছে, এই জন্য অনেকে বেঞ্চ বাড়তেছে থাকে, তাই না? যাক, আচ্ছা, তাহলে আমি তোমাদেরকে গতকাল যে ক্লাসটা নিয়েছিলাম ভূগোল ও পরিবেশ থেকে, তাই না, জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্ট থেকে যে ক্লাসটা নিয়েছিলাম, সেই ক্লাসে আমি অক্ষরেখা সম্পর্কে আলোচনা করেছিলাম, তাই তো? এখন আমি আবারও অক্ষরেখা সম্পর্কে কিছু ধারণা দিব, তারপরে অক্ষাংশ নির্ণয় সম্পর্কে বলবো, তারপরে পরবর্তী চ্যাপ্টার যদি সময় পাই আলোচনা করব। বুঝে গেছে? এখন আমি তোমাদেরকে বাড়িতে যে পড়তে বলেছিলাম, তোমরা কি পড়েছিলে? শোনো, ওইসব অজুহাতের কথা বলতে নেই, মানে পড়তে পারোনি, তাই না, কোনো কারণে। দেখ, আর কেউ তো পড়েছে, তাই না? কেউ পড়েছে, কেউ পড়েনি। তবে এই শোনো, তবে বিষয় হলো যে দীর্ঘদিন তো পড়া হয়নি। এখন তোমাদের কোনো রকম গাফিলতি করবে না। যদি কারেন্ট না থাকে তাহলে মোমবাতি নিয়ে পড়বে, একটু খরচ হোক, বুঝে গেছে? এখন আমি দেখো তো ব্ল্যাকবোর্ডটা দেখা যাচ্ছে, হ্যাঁ? আচ্ছা, তোমরা এই হোয়াইট বোর্ডের দিকে লক্ষ্য করো। গতকালকে আমি আলোচনা করেছিলাম অক্ষরেখা সম্পর্কে। অক্ষরেখা কাকে বলে এবং অক্ষরেখা কি, অক্ষরেখা বোঝার উপায় আমি আলোচনা করেছিলাম, তাই না? আবারও আজকে আমি সামান্যতম আলোচনা করব, তারপরে অন্য পড়ায় চলে যাব, তাই তো? এখন দেখো, অক্ষরেখা কাকে বলে আলোচনা করার পূর্বে অক্ষরেখা সম্পর্কে আমরা পূর্ব ধারণা অর্জন করব। বুঝে গেছে? এই দেখো, এই যে পৃথিবীর একটা অংশ আমি এখানে অঙ্কন করেছি, এই পাশে একটা অংশ অঙ্কন করেছি, বুঝলে? এইটা আমি পরে আলোচনা করবো, এইটা আগে আলোচনা করে নিই। এইটা হলো অক্ষরেখা। এখানে অক্ষরেখা সম্পর্কে আলোচনা করা আছে। কথা বুঝতে পারছি তো? এখন দেখো, আমরা এই যে পৃথিবীর মডেল, এই যে এই গ্লোবটা হলো পৃথিবীর মডেল। দেখো তো, দেখা যাচ্ছে, এইটা হচ্ছে পৃথিবীর মডেল। কথা বুঝতে পারছো? মডেল মানে কি? একটা, যেমন আমরা পুতুল বানাই না, পুতুল মানুষের মডেল বানাই না, ঠিক ওইরকম একটা মডেল। এটা পৃথিবীর মডেল। পৃথিবীর কোনো ধরাট নেই, এর তো একটা ধরাট আছে, তাই না? পৃথিবীর কোনো ধরাট নেই। পৃথিবীতে শুধু এই যে স্ট্যান্ডটা বাদে পৃথিবী ঠিক এরকম হেলে কোণে আছে, এরকম কোণে আছে, 66 ডিগ্রি কোণে আছে, এবং এ নিজের অক্ষের উপরে ঘুরছে এবং সূর্যের চারিদিকে সে ঘুরে আসছে। এই স্থির নাই। যদি এর কোনোদিন স্থির হয়ে যায় তাহলে পড়ে যাবে, স্থির হলে পড়ে যাবে। যেমন তোমরা যখন সাইকেল চালাও, সাইকেল যখন রানিং থাকে তখন তো পড়ো না, কিন্তু যখন থামিয়ে দাও তখন একদিকে হেলে যায়, তাই না? ঠিক পৃথিবী ওরকম গতিতে চলছে। ওরকম সাইকেলের গতি না, এর অনেক গতি আছে। এই কথা বলবে না কেউ, কথা বলবে না। এখন তাহলে আমি এই পৃথিবীর মডেলে কি দেখাচ্ছি? এই যে গ্লোবটা দেখাচ্ছি, তোমার ভালো করে বলবে। এই গ্লোবটা ঠিক আমি এখান থেকে অর্ধেকটা, এই সোজা অর্ধেকটা কেটে নিয়েছি, অর্ধেক ফাল করে নিয়েছি, বুঝলে? কেটে নিয়েছি, কেটে নিয়ে ঠিক কাটা অংশটা আমি এখানে বসে রাখি। কথা বুঝতে পারছি তো? এইখান থেকে উত্তর দক্ষিণে আমি এখানে কেটে দিচ্ছি, কেটে দিয়ে কাটা অংশটা আমি এখানে বসে আছি, তাই তো?
কাটা অংশটা যে বসাইছি এটা বুঝতে পারছো তো? এখানে আমি অর্ধেক কেটে নিলাম, কেটে এখানে বসালাম, বুঝে গেছো তো? এইবার দেখো এই পৃথিবীর মডেলের উপরে কিছু রেখা টানা আছে। সেই রেখাগুলো কি? এখানতে এই পর্যন্ত রেখা, এখানতে রেখা, এখানতে চারিদিকে এরকম রেখা আছে। আবার এই এই চারিদিকে এমনি এমনি রেখা আছে, এইবার যে আবার রেখা আছে, এবার যে রেখা আছে, কথা বুঝতে পারছো? হ্যাঁ, তা আমি যখন কেটে নিছি তখন অর্ধেক অংশের রেখা এখানে রয়ে গেছে, থাকিনি? এই যে ভিতরের অংশটা না, এটা কেন্দ্র থেকে গেছে, আর এইটা হচ্ছে পাশের অংশ, মানে এর পৃষ্ঠদেশ হচ্ছে এইটা, পৃষ্ঠদেশ এইটা, আর এটা হচ্ছে এই যে কর্তন করা অংশের যে মাঝখানে একটা মিডল আছে, এই কর্তন করা অংশের একটা মিডল আছে না, ওই ভিতরে সেই মিডল পয়েন্ট আছে এই, কথা বুঝতে পারছো তো? এবং ওই মিডল থেকে পৃথিবীর পরিধি পর্যন্ত ওই মিডল থেকে আসছে, এই ধারে লাগছে, এবং এটা কিন্তু পৃষ্ঠদেশ, এই 60 ডিগ্রি পৃষ্ঠদেশ দেখাইছে, মানে পিঠ, এর পিঠ দেখাচ্ছে, আর খোলপিঠটা দেখাচ্ছে এটা, এই খোলপিঠটাই এই। মনে করো একটা কমলা লেবু কি একটা বাতাবি লেবু, কমলা লেবুর কথাই বলি, একটা কমলা লেবু যদি আমরা বুটার দিক থেকে আর পিছনের দিক থেকে যদি ফাইল করি তাহলে একটা অংশ পাওয়া যায় না? একটা অংশ পাওয়া যায় তো। এখন ওই 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 যে আপেল বা কমলা লেবু, আপেলের কথাই বলো, আপেলটা যদি আমরা বুটার দিক থেকে পিছনের দিকে কাটি তাহলে ওর মধ্যভাগে একটা পাওয়া যাবে, তাই না? ওই মধ্যভাগটা হচ্ছে এই, ওর মধ্যভাগটা হচ্ছে এইটা হচ্ছে পৃথিবীর কেন্দ্র, বুঝে গেছে? কেন আমি সমান করে কাটিছি, তাহলে এবার এ অর্ধেক গেছে, ওপাশে অর্ধেক গেছে, তাহলে কেন্দ্রটা এই জায়গায় হবে, তাই না? এপাশে একটা ফাল, এপাশে একটা ফাল যদি ঘোরা লাগিয়ে তাহলে এইরকম হয়ে যাবে, তাই তো? কিন্তু আমি মাঝখানটা ভিতরটা দেখানোর জন্য এটা অঙ্কন করেছি, তাহলে এই হচ্ছে পৃথিবীর কেন্দ্র, তাই তো? এখন এই যে কেন্দ্র, এই কেন্দ্র দিয়ে উত্তর এবং দক্ষিণে একটা রেখা টানা হয়েছে কেন্দ্র দিয়ে। ভালো করে একটু বলবে, তাহলে দেখো পড়তে যখন আসছো তাহলে বুঝে নাও, তুমি যখন লেখাপড়াই করছো তাহলে লেখাপড়া শিখে না, তারপর বাইরে দিয়ে যখন অবসর টাইম, এইখান টাইম তো সবসময় পাওয়া যায়, আমাদের স্যারেদের সবসময় পাওয়া যায়। হ্যাঁ হ্যাঁ, এখন তাহলে এই যে আমি যে এর অর্ধেকটা কাটিয়েছি এবং কেটে রেখাগুলোর কথা বললাম, এটা কিন্তু বোঝা গেছে কিনা? এইটা বুঝতে দেখো সহজ হয়ে যাবে, একদম পড়া মনের ভিতরে গেঁথে যাবে, আর বেশি পড়া লাগবে না। এই 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 রেখার উপরে তোমাদের প্রশ্নের জবাব দিতে পারবো আমি, তাই রেখা যে ঠিক আছে মনের ভিতরে অঙ্কন হয়ে যাবে এই রেখা। এখন দেখো আমি যে কর্তন করে অর্ধেকটা অংশ নিয়েছি, অর্ধেকটার অংশের নিরক্ষরেখা এইটা হচ্ছে পৃষ্ঠদেশ দেখাচ্ছে এবং কেন্দ্র থেকে নিরক্ষ পর্যন্ত পৌঁছবে, কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত পৌঁছাইছে, বুঝে গেছে? ওই কেন্দ্রতে এই যে গ্লোব আছে না, এই গ্লোবের ওই ভিতরের কেন্দ্রতে এই পরিধি পর্যন্ত পৌঁছাচ্ছে, ওই ভিতরের অংশের পরিধি পর্যন্ত, বুঝে গেছে? ওর ভিতরে একটা কেন্দ্র আছে না, ওখান থেকে পরিধি পর্যন্ত যে রেখা আছে সেটা কই, সেটা এই রেখাটা, বুঝে গেছে তো? এই লেগে এইবার ওই এই পৃষ্ঠদেশের যেটা আমি খানিকটা বাকি আছে, ওই পৃষ্ঠদেশটা এই কিন্তু দেখেছে, এটার নাম আছে নিরক্ষরেখা। এটা একেবারে এই পৃথিবীর মাঝখান বরাবর যেতে, বুঝে গেছে তো? এখন আমি যেটা বুঝতে চাচ্ছি, এই কেন্দ্র এই উত্তর এবং দক্ষিণ দিক থেকে যদি আমরা একটা রেখা টানি তাহলে কেন্দ্র বেশ করে উত্তর দক্ষিণে মিলে যাবে, আর মিলে গেলে এর উপরের পাশটা হবে উত্তর এবং নিচের পাশটা হবে দক্ষিণ। এটা হচ্ছে এটাকে বলে মেরুরেখা, এটাকে বলা হচ্ছে একটু বলে মেরুরেখা, এক্সিস, বুঝে গেছে? মেরুরেখা বা এক্সিস ইংরেজিতে, কথা বুঝতে পারছি তো? আর এটা একটা নাম দেবে অক্ষ, একটা অক্ষ নাম দিয়েছে, বুঝে গেছে? অক্ষ, মেরুরেখা, অক্ষ, এক্সিস নাম দিয়েছে না? এই রেখাটার নাম হচ্ছে ওইটা, বুঝে গেছে? তাহলে মেরুরেখা কি বুঝে গেছে তো? এবং অক্ষ কি বুঝে গেছে? অক্ষরেখা বলছি না, বলো শুধু অক্ষ বলছি, কিন্তু অক্ষটা কি বুঝে গেছে? অক্ষটা হলে এই যে পৃথিবীর উত্তর এবং দক্ষিণে পৃথিবীর কেন্দ্রভেদ করে যে একটা রেখা কল্পনা করা হয়, যে রেখা কল্পনা করা হয় সেই রেখাটার নাম হচ্ছে অক্ষ, এক্সিস, মেরুরেখা।
এই পৃথিবীর ভিতরে, পৃথিবীর অভ্যন্তর ভাগে, এটা তো পৃথিবীর অভ্যন্তর ভাগ, তাই না? কেটে নিচ্ছি মানে অভ্যন্তর ভাগ, ভিতরে ভাগ না? তাই এই পাশে যদি আমরা একটা ফলাকা ফুটিয়ে এই কেন্দ্র ভেদ করে এই পর্যন্ত দেই, ফলাকা ফুটিয়ে, কেন দেখা যাচ্ছে যে এই কেন্দ্র ভেদ করে এই উত্তর এবং দক্ষিণ মেরু থেকে জয়েন করে কেন্দ্র ভেদ করে, তাই না? আর উত্তর এবং দক্ষিণ মেরু যখন জয়েন্ট আছে তখন আমরা বলছি কি এইটার নাম হচ্ছে অক্ষ, মেরুরেখা, ইংরেজিতে বলে এক্সিস। কথা বোঝা গেছে কিনা? গতকাল ক্ষেত্রে কিন্তু আরো ক্লিয়ার হচ্ছে এখন, নাকি? ক্লিয়ার হচ্ছে কি জানি, গতকাল তোমরা বুঝুনি। তাই এখন এক্সিস সম্পর্কে ধারণা হইল কিনা? এই এক্সিস কি এখন বলো তো দেখি, কে বলবে? আচ্ছা বলো, কত তুমি তো বলো, ধরে ধরে বলো, বলো জোরে জোরে বলো। অক্ষ, বাংলাদেশে অক্ষ বসে দেখি। তাহলে অক্ষ সম্পর্কে, অক্ষ রেখা বলিনি কিন্তু, অক্ষ বলেছি, বুঝে গেছে তো? আচ্ছা দেখো, এবার দেখো, এবার আবার আমি হোয়াইট বোর্ডে ফিরে যাচ্ছি। এখন দেখো তাহলে, আচ্ছা আরেকজন বলো তো দেখি, নাহিদ বলো, নাহিদ বলো অক্ষটা কি? জোরে জোরে একটু বলো, একটু জোরে বললে তো সাউন্ড আসবে না, বলো, তোর কথা শুনবে। হ্যাঁ, ওকে বলা হয় অক্ষ, তাই তো? বা এক্সিস বা মেরুরেখা, প্রত্যেকে বুঝতে পারিস তো? আচ্ছা বুঝতে পারি। তাহলে আমরা অক্ষ সম্পর্কে ধারণা করলাম, তাই না? এখন এই অক্ষের উপরের অংশে আছে উত্তর মেরু এবং দক্ষিণ মেরু, দক্ষিণে আছে, নিচে আছে দক্ষিণ মেরু, তাই তো? এখন বলা আছে কি, আমরা এখন অক্ষরেখা কাকে বলে সেটা বের করবো, তাই তো? আমরা এত সময় জানলাম অক্ষ কাকে বলে, অক্ষ বের করতে পারি, কিন্তু অক্ষের একটা রেখা আছে, অক্ষরেখাগুলো কি? অক্ষরেখা এমনি নামকরণ, অক্ষের নামকরণে তো অক্ষরেখা হয়েছে, তাই না? এবার আমরা অক্ষরেখা সম্পর্কে ধারণা করব। শোনো, পড়াটা অতি সুন্দর করে শেখো, দেখো ভবিষ্যতে কাজে লাগবে আল্লাহর ইচ্ছায়। আর করোনাকালীন তোমাদের এই করোনাকালীন সময় ক্লাস আসছে না, আমি কিন্তু হতাশ হয়ে যাচ্ছি। হতাশ হচ্ছি কারণ শুধু তোমাদের জন্য না, তোমাদের জন্য না, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের, এই বিশ্বের মানুষের জন্য আমি কিন্তু চিন্তা করি কি, যে এই বিশ্বটা একটা সভ্যতার দিকে এগিয়ে গিয়েছে, আর সেই সভ্যতা ধ্বংসের দিকে যাচ্ছে। যদি আরো 1.5 বছর পিছাতো, তাও বলিছে, যদি দেখা যায় জটিলতা বেরিয়ে গেছে, তা আবারও বন্ধ করে দেবে, বুঝে গেছে তো? যদি দেখা যায় যে ক্লাস করে আমাদের করোনা ব্যাধি বেরিয়ে গেছে, তখন বন্ধ করে দেবে। অতএব আমরা যতটুকু সময় পাই, এটা টাইম এরকম আর বসতে পারবো? যখন গভর্নমেন্ট ব্যান করে দেবে, আমি কেন বসতে পারবো? অতএব বসেছি, তোমরা ভালো করে শিখে নাও, একটু টাইম না তাই হোক, একটু সময় দাও আমার সাথে। তোমরা যদি বলো স্যার আমরা বিকালে এসে ক্লাস করবো, তাও তোমাদের আমি ক্লাস নিতে রাজি আছি, আমি ফ্রি ক্লাস করে দেবো, হয়ে গেছে? কি জন্য? তোমাদের অনেক বাদ পড়ে গেছে। শোনো, এবার আমি কথা বলি, তাহলে আমরা পৃথিবীকে ধ্বংসের দিক থেকে রক্ষা করব। উই অল বিন্দু বিন্দু করে না সিন্ধু হয়, এক ফুটা করে সিন্ধু হয় না? মনে করো তোমরা বিশ্বের কাছে তোমরা একটা ফুটা, তোমাদের স্কুলে, তোমাদের এই ক্লাসের ছাত্রছাত্রীরা একটা ফুটা। এরকম যখন বিশ্বের প্রত্যেক স্কুল কলেজ যখন অ্যালার্ট হয়ে যাবে, তখন আবারও আমাদের হারানো সভ্যতা ফিরিয়ে আনতে পারবো। বোঝা গেছে? বোঝা গেছে তো? তাহলে কি হলো, যে উই হ্যাভ লস্ট আওয়ার সিভিলাইজেশন প্রিভিয়াস টাইম অ্যাবাউট 18 months, তাই তো? 18 months. For 18 months we can gather our knowledge from our subject, learning subject. কথা বোঝা গেছে? So we should read this subject so minutely, so attentively, because our examination is coming. আমার কথা বোঝা যাচ্ছে? এক্সামিনেশন আসছে, তাই না? তোমাদের এখন তো গায়ে তো আগুন ধরে দেওয়ার কথা, আর ক্লাস হবে কখন পরীক্ষা দেবো, কখন কি করবো, তাই না?
যাক, তাহলে আমি আবারও পড়ায় ফিরে যাই, তাই তো? তোমাদের মাঝে মাঝে একটু লিখা দিতে কিসের কারণে? তোমাদের অ্যালার্ট করার জন্য। উই অল শুড অ্যালার্ট when a lecturer give a ideal word that ideal word hit the student and then students give their mind to attentive to this lesson. বুঝে গেছে? যখন তোমরা তোমাদের ভিতরে হিট করবে আমার কথা, তখন তোমরা লেসনে মনে করবে, তাই কথা বলবে না। তবে যে কেউ যদি কথা বলো, কারো যদি কথা বলার বিশেষ প্রয়োজন হয়, তাহলে বাইরে দিয়ে কথা বলবে। কথা বুঝে গেছে তো? ক্লাসে গন্ডগোল করবে না, বাইরে দিয়ে একটু কথা বলে এসো, পড়া তোমার লস হবে, আমার তার কিছুই হবে না। বুঝে গেছে? আমি ছুটি দিয়ে দেবো। যে কেউ যদি বলে স্যার আমি বাইরে গিয়ে গল্প করবো, আচ্ছা যাও গল্প। বুঝে গেছে? আমি কারো বাধা দিব, কারণ বাধা দিলে দুষ্ট গরু সুন্দর করলে আমার অনেক বুঝে গেছে? ভালো গরুগুলো থাকলে এবার আমি তাহলে আমার অক্ষর সম্পর্কে ধারণা হয়ে গেল, তাই না? পরে ইজি আছে না? এখন দেখো এই উত্তর এবং দক্ষিণ মেরুর যে দূরত্ব, এই কথা না, উত্তর এবং দক্ষিণ মেরুর যে দূরত্ব, এই দূরত্ব যদি সমান দুই ভাগে ভাগ করি এবং দুই ভাগে ভাগ করে যদি মাঝখান চিহ্নিত করি, তাহলে এই বিন্দু বরাবর চলে আসবে, তাই তো? এবং পৃথিবীর পূর্ব পশ্চিমে, সমগ্র পৃথিবীর পূর্ব পশ্চিমে যে সমস্ত পরিধি নিয়ে যে একটা বৃত্ত অঙ্কন করা হয়েছে, বৃত্ত সাপেক্ষে যে একটা রেখা অঙ্কন করা হয়েছে, তার নাম হচ্ছে বিষুবরেখা। সেটা তোমাদের আমি এই গ্লোবে আবারও দেখাচ্ছি। সে গ্লোবে কি দেখো, এই পৃথিবীর উত্তর মেরু, দক্ষিণ মেরু আমরা সমান ভাগে ভাগ করে এই জায়গায় পয়েন্ট পেয়ে গেছি, তাই না? এই পয়েন্টটার সমগ্র বৃত্ত যখন আমরা এঁকে দিচ্ছি, এর নাম হচ্ছে বিষুবরেখা। বিষুবরেখা, মহাবৃত্ত বা বিষুবরেখা, বুঝে গেছে? এবং এই বিষুবরেখার সমান্তরালে মনে করো 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 5 ডিগ্রি, 10 ডিগ্রি যেভাবে আঁকতে পারে, যার যেভাবে প্রয়োজন সেইভাবে সে ম্যাপ আঁকবে। এইভাবে যখন আমরা এখান থেকে যদি 1 ডিগ্রি নেই মনে করে এই পর্যন্ত আসবো, যদি 10 ডিগ্রি নেই এই পর্যন্ত আসবো, এই কিন্তু আবার এই সমান্তরাল করে যে রেখাগুলো টানলাম, আবার এখানে এইভাবে উত্তর পর্যন্ত গেলাম, তাই তো? আবার দক্ষিণ দিক থেকে ওইভাবে গেলাম। যে রেখাগুলো আমি এই আমার হোয়াইট বোর্ডে দেখাইছি, যে রেখাগুলো হোয়াইট বোর্ডে দেখাই, এই দেখো এইটা হচ্ছে 0 ডিগ্রি বিষুবরেখা, এইটা হচ্ছে না, এ শুকিয়ে গেছে, খুলে দিয়েছি অনেক সময়, নিয়ে আসো। এটা আছে 0 ডিগ্রি বিষুবরেখা। তাহলে 0 ডিগ্রি কোন জায়গায় হলো? 0 ডিগ্রি হলো যে আমি উত্তর এবং এই কথা শুনে উত্তর এবং দক্ষিণ যখন দুটো ভাগ করে নিলাম, যে মিডলে যখন আসলাম, মিডল পয়েন্টে আসলাম, ওই মিডল পয়েন্টে যে রেখা আঁকবো সেই রেখার নাম হলো 0 ডিগ্রি, মান হলো 0 ডিগ্রি, এবং রেখার নাম হলো নিরক্ষরেখা বা অক্ষরেখা বা মহাবৃত্ত। কথা বলতে পারি? তাহলে মহাবৃত্ত কাকে বলে কেউ বলতে পারবে? মহাবৃত্ত বা বিষুবরেখা কাকে বলে? তোমায় বলো দেখি, দাঁড়াও, মহাবৃত্ত বলো। আমি যেটা বললাম, আচ্ছা তাহলে বুঝতে পারবি, তাই না? এখন কথা হলো কি, আমরা অক্ষরেখাগুলো সম্পর্কে জানতে হবে, তাই না? অক্ষরেখা জানতে হলে আমাদের প্রথমে একটা রেখা এখানে বাইর করে ফেলতে হবে। সেটা কি? এই উত্তর মেরু এবং দক্ষিণ মেরুকে যদি আমরা মাপ যোগ করলাম, মেপে অর্ধেক করে নিলাম, অর্ধেক অংশে একদিকে উত্তর দিয়ে মেপে অর্ধেক চলে আসলাম, মনে করে এই জায়গায় আসবো, তখন এই বরাবর যে রেখাটা, এই যে এখানে যে রেখাটা, এই উত্তর মেরু দক্ষিণ মেরু, এই মাঝখানে পয়েন্ট হয়েছে না, এখানে একটা রেখা এখান থেকে কল্পনা করা আসবে চারিদিক থেকে, বুঝা গেছে? এই যে যেটা এখানে কল্পনা করা হলো, এই রেখাটার নাম হচ্ছে 0 ডিগ্রি বিষুবরেখা, এর মান হবে 0 ডিগ্রি এবং নাম হবে বিষুবরেখা, বুঝা গেছে? লিদা বলো তো, দেখি কি বললাম, জোরে বলো। আচ্ছা তুমি বলো দেখি। মানে উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু, নব্বই ডিগ্রি বলছিলাম না, উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু।
ঠিক আছে, বসে দেখি। শোনো, এই জিনিসটা এত সহজ জিনিস বোঝার, আমি বলছি কি, এই যে উত্তর মেরু আর দক্ষিণ মেরু সমান দুই ভাগে ভাগ করলাম, তাই না? ভাগ করার পরে এই যে মাঝখান হলো না, এই মাঝখান বরাবর পূর্ব পশ্চিমের সারা পৃথিবী ব্যাপী পূর্ব পশ্চিমে যে বৃত্ত রাখলাম ওর নাম আছে বিষুবরেখা। বুঝে গেছে? কথা বুঝে গেছে এবার? না বুঝতে পারোনি? এই দেখো গ্লোবে দেখো, এইটা উত্তর মেরু না, এটা দক্ষিণ মেরু। এইখান থেকে এই যে দূরত্ব, এই দূরত্বটা ভাগ করে অর্ধেক করে নিলাম, অর্ধেক করে অর্ধেক বরাবর আসলে এই জায়গায় আসলো না। তাহলে এই এই এটা তো পৃথিবীর বল আকৃতি রয়েছে না, তাই না? এই পৃথিবীর পৃষ্ঠ দিয়ে এখান থেকে একটা পূর্ণাঙ্গ বৃত্ত 360 ডিগ্রি একটা বৃত্ত এখানে রয়েছে। তাহলে এইটার নাম আছে বিষুবরেখা। বুঝা গেছে? এইটার নাম আছে বিষুবরেখা। এই বুঝা গেছে? এটা বিষুবরেখা বোঝা গেল? এখন এই বিষুবরেখার সমান্তরাল করে উত্তর এবং দক্ষিণের যে রেখা আরো বৃত্ত কল্পনা করা হয়েছে, যে রেখা বা বৃত্ত, সেগুলো আছে সব অক্ষরেখা। মনে করি কিন্তু এই জায়গাতে এই জায়গাতে 10 ডিগ্রি এখানে গেলে 10 ডিগ্রি বরাবর একটা টানলে, আবার 10 ডিগ্রি বরাবর একটা টানলে, আবার 10 ডিগ্রি, এইভাবে 90 ডিগ্রি পর্যন্ত টানা যাবে। উত্তরে 90 ডিগ্রি পর্যন্ত টানা যাবে। 90 ডিগ্রিতে যেই একটা বিন্দু তৈরি হয়ে যাবে, 90 ডিগ্রিতে বিন্দু হবে। বুঝা গেছে? এখানেও তাই হবে, দক্ষিণেও তাই হবে। এগুলোর নাম আছে অক্ষরেখা। তাহলে অক্ষরেখা বোঝা গেল এবার? হ্যাঁ, সহজ জিনিস না? প্রথমে আমরা কি, প্রথমে আমরা অক্ষ বের করলাম, তাই না? প্রথমে অক্ষ বের করার পরে অক্ষকে দুই ভাগে ভাগ করলাম, করার পরে অর্ধেক বরাবর আমরা একটা রেখা পৃথিবীর চারিদিকে টেনে দিলাম, ওর নাম আছে বিষুবরেখা। এবং বিষুবরেখার সমান্তরাল করে উত্তর দক্ষিণে যে রেখা, যে বৃত্তিগুলো কল্পনা করলাম, ওগুলোর নাম আছে অক্ষরেখা। বুঝে গেছে? অক্ষরেখা বোঝা গেছে তো? আচ্ছা, এবার দেখো, এখন আরেকটা জিনিস এই যে অক্ষরেখা এবং অক্ষাংশ নির্ণয়। অক্ষরেখা বুঝলাম, অক্ষাংশ কাকে বলে? যে বিষুবরেখা হইতে উত্তর ও দক্ষিণের যে কৌণিক দূরত্ব, কোনো স্থানের কৌণিক দূরত্ব, তার নাম আছে অক্ষাংশ। এখন আমরা অক্ষাংশ নির্ণয়টা দেখব। কথা বুঝতে পারছো তো? এখন এই পাশে যে চিত্রটা আছে, এই পাশে যে চিত্রটা আছে, এই চিত্রটা দেখো, এইটা হচ্ছে ওই যে নিরক্ষরেখার কথা আমি বলেছিলাম, তাই না? এখান থেকে এইটা হচ্ছে নিরক্ষরেখা, এইটা হচ্ছে নিরক্ষরেখা। বুঝে গেছে? যে নিরক্ষরেখাটা আমি বলেছি, এই যে নিরক্ষরেখাটা এখানে দুটো ভাগ করা, এইটা হচ্ছে নিরক্ষরেখা। এবং এই নিরক্ষরেখার অভ্যন্তর ভাগে, মানে এই এর ভিতরের ভাগে যে পয়েন্টটা, যে বিন্দু, সেই বিন্দুটা কিন্তু এই। বুঝে গেছে? কথা বুঝতে পারছো? অক্ষাংশ নির্ণয় করছি আমরা, যে কোন, মনে করো 10 ডিগ্রি অক্ষাংশ, তা 10 ডিগ্রি অক্ষাংশ বলবো কি করে, তাই না? 10 ডিগ্রি কি করে হইল অক্ষাংশ? মনে করো আমরা যে 90 ডিগ্রিতে অবস্থান করছি না, আমরা যে 26 ডিগ্রিতে অবস্থান করছি না, তা আমার 26 ডিগ্রি হইল কি করে? 26 ডিগ্রি কীভাবে এটা জীববিজ্ঞানরা করেছে, ভূগোলবিদ্যাটা কীভাবে করেছে, তা আমার জানতে হবে না? সেইটাই এই। এখন এই পৃথিবীর অভ্যন্তর ভাগের কেন্দ্রবিন্দু এইটা, এবং এইটা হচ্ছে বিষুবরেখা, কিন্তু যে রেখাটা এই বিষুবরেখা এখানে রয়েছে, এটা কিন্তু বিষুবরেখা। বুঝে গেছে? হ্যাঁ, এবং বিষুবরেখা এইগুলো সাইডে পৃথিবীর অন্যান্য অংশ। পৃথিবীর এটা হচ্ছে পৃথিবীর পরিধি। বুঝে গেছে? পৃথিবীর পরিধিটা এখানে দেখানো হয়েছে, আর এটা দেখানো হয়েছে বিষুবরেখা। বুঝে গেছে? আমার কথা বুঝতে পারছো কিছু? কারণ পৃথিবীর পরিধির সাথে আমাদের সম্পর্ক রয়েছে কি? অক্ষাংশ নির্ণয়। মনে করো এটা বিষুবরেখা, তো এই যে এটা বিষুবরেখা না, এই বিষুবরেখাটা আমি এখানে ডিম্বাকৃতি করে আঁকতে হয়েছে বোঝানোর জন্য, এই বিষুবরেখা। এবং এই যে পৃষ্ঠদেশ, এই পৃষ্ঠদেশটা কিন্তু এই জায়গায় গিরির এই বাইরের পাশে দেখানো হয়েছে, গিরির পিঠটা এই জায়গায় বাইরের পাশে দেখানো, এবার বিষুবরেখাটা এই জায়গায় দেখানো হয়েছে। কথা বোঝা গেছে? হ্যাঁ, একটু বিষয়টা একটু জটিল, বুঝলেন? মাথা খাটে, তবুও চেষ্টা করতে হবে যে বুঝলে না স্যার, এটা এই জায়গায় বুঝলাম না, কিন্তু আমি তো সর্বোচ্চ বোঝানোর চেষ্টা করছি নাকি? না বুঝলে আর একদিনই আর একটু এইগুলো যদি বোঝা হয়ে যায়, পরবর্তীতে ক্লাসগুলো নেবো না, ওগুলো সহজ হবে, শুধু এইগুলো একটু জটিল।
এখন দেখো তাহলে আমরা কৌণিক দূরত্ব কিভাবে নির্ণয় করব? এখন এই বিন্দু থেকে এই আমরা মনে করো কয় স্থানের অক্ষাংশ নির্ণয় করবো, বুঝে গেছে? এই কয় স্থানের অক্ষাংশ নির্ণয় করতে গেলে পৃথিবীর কেন্দ্র থেকে ক পর্যন্ত একটা রেখা টানলাম, এখান থেকে ক পর্যন্ত একটা রেখা টানলাম, বুঝে গেছে? এবং পৃথিবীর কেন্দ্র থেকে এই বিষুবরেখা পর্যন্ত একটা রেখা টানলাম ক বিন্দুতে। এটা কিন্তু বিষুবরেখা, একটা বিষুবরেখা আসলো, আর আমি যে জায়গার পৃথিবীর যে জায়গার অক্ষাংশ নির্ণয় করব সেই জায়গায় ক বিন্দু রয়েছে, এবং এটা কিন্তু বিষুবরেখা বলো। তাহলে এইটা যদি বিষুবরেখা হয়, মনে করে এই জায়গায় আমি অক্ষাংশ নির্ণয় করব, বুঝে গেছে? ধরো এই বিষুবরেখা এটা না, এই বিষুবরেখা চলে এসছে কোথার থেকে? এই কেন্দ্র থেকে বিষুবরেখা আসছে, ওর ভিতরের পাশে এই বিষুবরেখাটা একটা রেখা ঠেকেছে। খুব ইন্টারেস্টিং জিনিস কিন্তু, বুঝতে পেরেছো? এর ভিতরে যে কেন্দ্র আছে না, কেন্দ্র থেকে এই বিষুবের রেখায় একটা বিষুব যে রেখা, এই রেখায় একটা রেখা ঠেকে গেছে। সেটা কি? কিন্তু এটা ঠেকে গেছে, কথা বুঝতে পারছো ভালো করে? এটা ঠেকে গেছে, তাহলে আমি একটা রেখা অঙ্কন করে ফেলেছি। এখন আমার এই যে বিষুব, মনে করো এই জায়গার আমি অক্ষাংশ নির্ণয় করবো, এই এদিকে দেখো, এই জায়গার অক্ষাংশ নির্ণয় করবো, বুঝে গেছে? তাহলে এই জায়গাটা ক, এই জায়গার নাম দিছি ক, এই ক দিছি কিন্তু, বুঝে গেছে? এই জায়গায় এই স্থানের নাম দিছি ক, এই ক দিছি, আর এই স্থানের নাম আছে এই যে, এর নাম আছে ক, এই বিষুবরেখার উপরে নাম আছে ক, আর এই জায়গায় যেটা আমি বের করবো তার নাম হচ্ছে ক, আর কেন্দ্রতে কোনটা, সেই কোনটা হচ্ছে খ। কেন্দ্রতে যে অক্ষাংশ আমি যে কোণে বসবো সেটা হচ্ছে খ, বুঝতে গেছে? শোনো, কারো যদি পড়ায় ভালো না লাগে তাহলে পড়াশোনা আর করি কাজ নেই। যদি মনে বলে যে আমার পড়াশোনা হচ্ছে না, আমি ক্লাসে দুষ্টুমি করবো, ক্লাসে গিয়ে দুষ্টুমি করবো, দুষ্টুমিটা আরেকজনের ক্ষতি না করে বাইরে বসে থাকা অনেক ভালো, বুঝে গেছে? এটা আমি ফেসবুকে দেবো, আমার কথাগুলো তুমি ফেসবুকে যাবে বলো, আর তোমাদের ভিডিও, তোমাদের এই লাইভ দেয়নি ভিডিও। এখন দেখো, তাহলে আমি যে জিনিসটা বললাম কি, পৃথিবীর কেন্দ্র থেকে বিষুবরেখা পর্যন্ত গ বিন্দুতে একটা রেখা কল্পনা করলাম, এবং আমি পৃথিবী পৃষ্ঠে যে জায়গার অক্ষাংশ নির্ণয় করব সেই জায়গায় আমি এই ক বিন্দু দিয়ে একটা রেখা যোগ করে দিলাম, এবং এই খ বিন্দুতে আমার কত ডিগ্রি অক্ষাংশ হবে সেটা আমি এখানে পরিমাপ করে থাকবো। কিন্তু এই যে 90 ডিগ্রি যেটা আছে না, এই 90 ডিগ্রি হলো কি, এইটা এক সমকোণ, এই যে এখান থেকে নিয়ে এটা হচ্ছে এক সমকোণ, এটা এই টোটাল জায়গাটা হচ্ছে এই টোটাল জায়গা, এটা হচ্ছে 90 ডিগ্রি, বুঝে গেছে? টোটাল জায়গাটা আমার 90 ডিগ্রি, কিন্তু এই 90 ডিগ্রি আমার শেষ সীমানা, 90 ডিগ্রি শেষ সীমানা, এই জায়গা পর্যন্ত 90 ডিগ্রি গেছে। এই জায়গা পর্যন্ত 90। শোনো, এ পর্যন্ত কেউ বুঝতে পেরেছে কিনা? তুমি বলো তো, কি বুঝেছো বলো, তারা বুঝেছো কি? হ্যাঁ, মানে বুঝতে সমস্যা হচ্ছে, তাই না? আচ্ছা বুঝতে, আবারও বলছি, শোনো, আমি অক্ষাংশ নির্ণয় দেখাচ্ছি, তাই তো? অক্ষাংশ কাকে বলে? বিষুবরেখা হইতে উত্তর ও দক্ষিণের কোনো স্থানের কৌণিক দূরত্বের নাম আছে অক্ষাংশ, তাই তো? তার মানে এই হচ্ছে বিষুবরেখা, এই উত্তর, মনে করে এই উত্তর আর এই দক্ষিণ, তা উত্তরেও আমরা অক্ষাংশ নির্ণয় করতে পারি, দক্ষিণেও করতে পারি। এই জন্যে সংজ্ঞায় আসে কি, কোনো পৃথিবী পৃষ্ঠে বিষুবরেখা হইতে কোনো স্থানের উত্তর ও দক্ষিণের যে কোনো স্থানের যে কৌণিক দূরত্ব তার নাম হচ্ছে অক্ষাংশ। তা মনে করো আমি এই জায়গার অক্ষাংশ নির্ণয় করবো, এখন এইটার নাম আছে ক বিন্দু, এই ক বিন্দু দিচ্ছি, হ্যাঁ, যে কোনো মান দিতে না, মান এখন বোঝার জন্য, তখন তুমি অরিজিনালি বের করবা তখন ডিগ্রি বেরিয়ে যাবে, এটা তখন বোঝার জন্য দিচ্ছি। যখন আমি বক্স দিয়ে জ্যামিতি বক্স দিয়ে সুন্দর করে আঁকবো তখন অ্যাকুরেট বোঝা যাবে। আর এইটা আমি এইগুলো এই তো খসড়া আঁকেছি, কি জন্য? যে তোমাদের বোঝানোর জন্য, এটা আমি হাতে আঁকেছি, এটা স্কেল আঁকেনি, তাই না? এই জন্য এটা বেশ কম হতে পারে, ডিগ্রিও বেশ কম হতে পারে, কিন্তু উদাহরণ দিয়ে আমি বোঝাচ্ছি, কথা বুঝতে পারছো? তাহলে আমি এই জায়গায় ক স্থান ধরে নিয়েছি,
এখানে ক স্থান ধরে নিচ্ছি, বুঝলে? এই ক স্থান ধরে নিচ্ছি, কথা বুঝবে? এই জায়গার অক্ষাংশ আমি নির্ণয় করবো, তাহলে সেটা কি ক। এবং এই যে গ বিন্দু হলো কি এই যে বিষুব রেখা না, ওই কেন্দ্র থেকে, যে কেন্দ্র থেকে আমি এই রেখাটা আনিছি, ঠিক ওই বিন্দু থেকে একটা গ বিন্দু, গ পর্যন্ত টেনে দিলাম, সে গ কোনটা? এই বিষুব রেখা। আর এটা বলো ক বিন্দু, এটা গ বিন্দু, কথা বুঝতে পারিস? আর ভিতরে যেটা রয়েছ না, তার নাম হচ্ছে ক বিন্দু। এবার বোঝা গেছে? জ্যামিতি পড়েন না তোমরা? জ্যামিতি বোঝা যায় না? জ্যামিতি আঁকবো এই পর্যন্ত বোঝা গেল কিছু? একদম ইজি কিন্তু। এখন দেখো, এখন এখান থেকে এই জায়গায় অক্ষাংশ আমি নির্ণয় করবো বলে একটা রেখা টানেছি কেন্দ্র থেকে, আর একটা বিষুব রেখার সাথে টানেছি। আর বিষুব রেখার সাথে টানেছি কি জন্য? যেখানে সংজ্ঞায় বলছে কি বিষুব রেখা হইতে উত্তর ও দক্ষিণের কোনো স্থানে কোন ইদ্যুৎ, তাহলে বিষুব রেখার সাথে সম্পর্ক আছে। বিষুব রেখা তো থাকতে হবে কেন, না তো বের করা যাবে না, যাবে? তাহলে এখানে দেখো, এই গ বিন্দু কেন্দ্র থেকে গ বিন্দু পর্যন্ত বিষুব রেখায় আমি দিয়ে দিলাম। আর এখান থেকে যে জায়গায় করে সেই জায়গায়, তাহলে এখানে আমার এই বরাবর একটা কোণ উৎপন্ন হয়েছে না? কিন্তু কোণ উৎপন্ন হয়েছে না? এটা টোটাল যদি 90 ডিগ্রি হয়, তাহলে কটা 45 ডিগ্রি হতে পারে, এর অর্ধেক হতে পারে, তাই না? তাহলে এই যে কোণটা উৎপন্ন হয়েছে, এই কোণটার মান হচ্ছে 45 ডিগ্রি, তাহলে আমার এই জায়গায় মান হবে 45 ডিগ্রি। এই পৃথিবীর পৃষ্ঠের যে কৌণিক দূরত্ব বের করলাম না, অক্ষাংশ, ওটা হবে 45 ডিগ্রি। বুঝলে কিছু? তুই বল দেখি কি বলবে। করো দেখাও, এটা কেন্দ্র, পৃথিবীর কেন্দ্র। বিষুব রেখা হইতে পৃথিবীর উত্তর দক্ষিণের কোন স্থানে কৌণিক ছিল, বিষুব রেখা, এটা হচ্ছে অক্ষাংশ, তাই তো? এবার তুমি অক্ষাংশ নির্ণয়টা কাজ করো, তো অক্ষাংশ নির্ণয় করতে গেলে কোন পর্যায়ে নাকি সেটা বলো। এটা কিন্তু পৃথিবীর ভিতর বা কেন্দ্র বলো। এখান থেকে আমি ওই ক বিন্দুর অক্ষাংশ নির্ণয় করবো, তাই তো? এটা পৃথিবীর পৃষ্ঠ বলে, তাই না? এই ক বিন্দু আমি নির্ণয় করবো, এই ক বিন্দু নির্ণয় করবো, কিন্তু বিষুব রেখা হচ্ছে আমার এইটা দেখায়। তাহলে এই কেন্দ্র থেকে বিষুব রেখা একটা টেনে দিলাম ক বিন্দু, আবার যে জায়গার অক্ষাংশ নির্ণয় করবো তার একটা দিয়ে দিলাম, এখানে 90 ডিগ্রি, কিন্তু আমি তো এই জায়গায় করছি, তাই তো? এই জায়গায় যখন করছি তখন আমি এখান থেকে ক বিন্দুতে লাগিয়ে দিলাম আর ক বিন্দুতে লাগিয়ে, তাহলে আমরা এখানে একটা কোণ উৎপন্ন হয়ে মনে করো 45 ডিগ্রি, তাহলে এই জায়গার অক্ষাংশের নাম হবে 45 ডিগ্রি অক্ষাংশ। কথা বুঝেছো তো? যাও, এই আমি এর সাথে যে এত সময় বক বক করলাম, কিরা নাই বলে কি বক বক করে বল, এখানে যদি কোনো আশা করলো হয় যে ভিডিওতে আমার এই কথা বুঝতে পারেন, এবং না বুঝো এটা কিসের চিত্র? চিত্রটা এই চিত্রটা কি? এই চিত্রটা কি? এটা নিরক্ষরেখ এবং স্তর পিষ্টতে, এটা পিষ্টতে না, এটা হচ্ছে রেখা, তাই তো? আচ্ছা, এইটা কিসের রেখা? মানে পৃথিবীর অন্যান্য জায়গার পৃষ্ঠের রেখা। কাগজ কাগজ এই পড়া চলবে আবার বলো দেখি, পড়া চলবে আচ্ছা, ওই যে ভিতরেটা কেন্দ্র, পৃথিবীর কেন্দ্র, ওই যে বিন্দু পৃথিবীর কেন্দ্র,
বুঝে গেছে তো? তাই বলো তো কি? তাহলে ওই খবিন্দু থেকে কবিন্দুটা কি? তাই বলো কবিন্দু কি? নিরক্ষরেখার তল। কবিন্দুর অক্ষাংশটা নির্ণয় করবো, বুঝে গেছে? তাহলে আমার যাও, শোনো আমি আবারও বলছি, এই যে গ্লোবটা দিয়েছে, এই গ্লোবের ভিতরে একটা কেন্দ্র আছে তো, কেন্দ্র পাওয়া যাবে না? একটা চারিদিকে সমান দূরত্বে একটা জায়গা পাওয়া যাবে না? আজিজ আজিজ তুমি দাও, কই দিবেন দাও, এখানে ওখানে দাঁড়া, যে ভিডিও হচ্ছে, ভিডিও চলছে। তাহলে এই দেখো, এর ভিতরে যে কেন্দ্র, সেই কেন্দ্রটা আছে, এই কেন্দ্র বুঝিস এবার? কেন্দ্রটা এই। এখন এইটা হচ্ছে বিষুব রেখা, এই যে বিষুব রেখা চারিদিকে রয়েছে না, আছে তো? নিরক্ষতল ওটা 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 বুঝতে হবে, আমি যা বলি তাই বলবো। নিরক্ষতল বুঝবে না এখন। এইটা হচ্ছে বিষুব রেখা, এই এই সেই বিষুব রেখাটা আমি এই অঙ্কন করেছি, বুঝে গেছে? আর বিষুবীয় নিরক্ষীয় তল মানে কি? ওর জায়গা, নিরক্ষরেখা দিয়ে যে জায়গাটা রয়েছে সেই জায়গায় ভিতরে রাখো। নিরক্ষরেখাটা আমি শোনো বসবো, আমি দুটো পৃষ্ঠা একসাথে দেখাইছি, যেহেতু আমি অক্ষাংশ নির্ণয় করব, তাহলে আমি আমি বিষুব রেখা দেখাইছি কি জন্য, কিনে বিষুব রেখা না দেখালে তো আমি অক্ষাংশ নির্ণয় করতে পারবো না। এবং এইটা হচ্ছে পৃথিবী, এই সমগ্র পৃথিবীর যে পিঠ, এই পিঠটা হচ্ছে এই, আর নিরক্ষরেখাটা আমি এখানে দেখাই দিচ্ছি, বুঝে গেছে? আর নিরক্ষীয় তল মানে যে নিরক্ষরেখার যে জায়গাগুলো ওখানে গ্রহণ করি, জায়গাটা 0 ডিগ্রি, এনে 0 ডিগ্রি দিচ্ছি। আচ্ছা এইবার বলতে কথা বলি না, তোমরা কেউ বুঝুনি ভালো করে। শোনো, এটা জটিল বিষয়, আজকে শিখে পারলে আমি একটা রিলিজ হবো, বুঝে গেছি না? এখন এর কেন্দ্রে, এর যে কেন্দ্র, এর ভিতরে একটা কেন্দ্র আছে তো, নিশ্চিত একটা কেন্দ্র আছে, সেই কেন্দ্রটা এই, এবং এই যে বিষুব রেখা, এই ভিতরটা কিন্তু বিষুব রেখা, এই বিষুব রেখা কিন্তু নিরক্ষরেখা, বিষুব রেখা, এই ভিতরটার কথা বলছি, বলো এই রেখাগুলো, সেই সেই এই রেখাটা, এই চারিদিকে রেখাটা আমি অক্ষাংশ নির্ণয়ের সুবিধার্থে এখানে একটু ডিম্বাকৃতি আঁকাইছি, না তো হচ্ছে না, তাই তো? এখন পৃথিবী পৃষ্ঠের অন্যান্য জায়গাগুলো, এই যে পৃথিবীর অন্যান্য যে জায়গা, সেই অন্যান্য জায়গাগুলো এই বাড়িতে যদি ধার দিয়ে সব আছে, কথা বুঝতে পারছো তো? এখন আমি অক্ষাংশ নির্ণয় করব, তাহলে অক্ষাংশ নির্ণয় করবো মনে করো এই জায়গার অক্ষাংশ, এর নাম হচ্ছে, আমি ক দিছি, তাই তো? এই যদি খেয়াল করলি পারলি না, এই জায়গায় ক দিছি, তা কটা আমি এই ছবিতে এখানে বসাই দিচ্ছি, তাই তো? এটা সম্পূর্ণ তো বোঝানো যাচ্ছে না, ছবি নাকি, তাহলে আমি কটা এখানে দিলাম না? এখন এই ক বিন্দুর অক্ষাংশ আমি নির্ণয় করবো, তার মানে এই জায়গার অক্ষাংশ আমি নির্ণয় করবো, বুঝে গেছে? এটা কিন্তু বিষুব রেখা বলো, হ্যাঁ? এখন ওই ভিতরে যে কেন্দ্র, এর ভিতরে যে কেন্দ্র, ওই কেন্দ্র থেকে এই বিষুব রেখা গ পর্যন্ত টেনে দিছি, তার মানে এইটা মনে করো গ, ওই ভিতর থেকে এই গ পর্যন্ত টেনে দিছি, বুঝে গেছে? আর এটা কিন্তু ক বিন্দু, আর সেই কেন্দ্র থেকে আবারও একটা রেখা ক পর্যন্ত, না এই পর্যন্ত টেনে দিছি, বুঝে গেছে? এবার ভিতর টেনে দিছি, সহজ হচ্ছে না বুঝতে? এবার বুঝা যাচ্ছে কিছু নাকি জটিল লাগছে? হ্যাঁ শোনো, জটিলতার কারণ নেই, কি জানি, এর ভিতরে একটা কেন্দ্র আছে তো, এই বলের ভিতরে একটা কেন্দ্র আছে তো, কেন্দ্রটা কল্পনা করতে পারছো? হ্যাঁ, আর এই যে বিষুব রেখা কল্পনা করতে পারছো, এবং এই যে পৃথিবীর অন্যান্য অংশ বুঝতে পারছো, পারছো তো? ঠিক আমি গ্লোবটাকে তোমাদের ভালো করে বোঝানোর জন্য এইগুলো আঁকতেই, এত সম্পূর্ণ বোঝানো যাবে না, বুঝলেই তো? আঁকি তোমার দেখাতে হবে, এটা তো আমি আঁকতে পারছি না। এখন ওই এর ভিতরে যে কেন্দ্রটা দেখালাম এবং বিষুব রেখা দেখালাম, তাই না? বুঝেছো? এবার এই যে কেন্দ্র, এই কেন্দ্র থেকে এই বিষুব রেখা বরাবর একটা গ বিন্দু, বিষুব রেখাটা গ বিন্দু,
এখানে রেখা টেনে দিলাম, আমি এর ভিতরে কেন্দ্র থেকে এই পর্যন্ত একটা টেনে দিলাম। বুঝা গেছে এবার? এবং এই যে ক বিন্দু, এই জায়গার অক্ষাংশ নির্ণয় করবো আমি, তাই তো? এই জায়গার অক্ষাংশ যখন নির্ণয় করবো তখন এই বিন্দু থেকে আমি এই ক বিন্দু, কারণ ওর কেন্দ্র থেকে এই পর্যন্ত টেনে দিলাম, তাহলে একটা কোণ তৈরি হইল না? ও ভিতরে এই পর্যন্ত আনলে আর এখানে ভিতরে এই পর্যন্ত আনলে এখানে একটা কোণ তৈরি হয়েছে না? তৈরি হয়েছে, একটা কোণ তৈরি হয়েছে। কোণটা কিরকম হয়েছে? এইরকম। এতে যেটা আমি দেখালাম সেটা দেখাবো। মনে করো এর ভিতরের কেন্দ্রটাই এই, এটা লেখাপড়া শিকারো। এর ভিতরের কেন্দ্রটা এই মনে করো, এবং এই বিষুব রেখা, এতে বিষুব রেখা রয়েছে না? মনে করো বিষুব রেখাটা এই জায়গায় রয়েছে, এই বিষুব রেখা এই জায়গায় রয়েছে, হ্যাঁ এই জায়গায় রয়েছে। এখন আমি নির্ণয় করবো তো এই জায়গার অক্ষাংশ, তাই না? ক, এই ধরো ক, ওই ক আমি এই বিন্দু থেকে এই নিই, তাহলে এখানে একটা কোণ তৈরি হবে না? কোণ তৈরি হয়েছে। এই কোণের যে পরিমাপ এইটাই হচ্ছে ওই জায়গার অক্ষাংশ। এটা যদি 45 ডিগ্রি হয় তাহলে 45 ডিগ্রি অক্ষাংশে রয়েছে। বুঝে গেছে এবার? এবার বুঝতে পেরেছ? কিছু বোঝা গেছে? শুনে জটিল বিষয় তো বুঝতে খুব কঠিন হবে, এটা বুঝতে পারছেন। কেন অনেকে আমি যেভাবে বুঝাই দিচ্ছি না, অনেক বাবারা এভাবে বুঝাতে পারে, এখানে অনেকে এভাবে পড়াই ক্লাসে, অনেকে বই বলে আসে না, অনেক স্যার আছে বই বলে আসে না, এবং এইভাবে বুঝাতে পারে। এক মিনিট এরপরে বুঝানো কক্ষাটা নিয়ে বলে গেল, তাই তো? আচ্ছা যাক, এখন 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 শোনো, নিরক্ষরেখা, অক্ষরেখা এবং অক্ষাংশ আমরা শিখলাম। এইবার আমাদের সুবিধা যখন দ্রাঘিমা রেখা পড়বো, দ্রাঘিমা রেখা আরো সহজ হয়ে যাবে, মানে এর সিস্টেমটা ওর একই সিস্টেম। তাহলে আমরা প্রায় অক্ষাংশ এবং দ্রাঘিমাংশ, অক্ষরেখা দ্রাঘিমা রেখা প্রায় শিক্ষার কাছে চলে গেল, তাই না? এইবার আমরা পৃথিবীর অন্যান্য যেমন মানচিত্র পড়বো, যখন মানচিত্র পড়বো তখন এগুলো লাগবে। যখন বাংলাদেশ পড়বো তখন এগুলো লাগবে। বাংলাদেশ কত ডিগ্রি অক্ষাংশ অবস্থিত, তখন বোঝা যাবে যে তাই তো এইটা স্যার বলিল এইভাবে ডিগ্রি করা রয়েছে, বাংলাদেশের উপরে ডিগ্রি করা, আমেরিকার উপরে ডিগ্রি করা রয়েছে, ও ভারতের উপরে রয়েছে। সময় নির্ধারণ, যখন তোমরা সময় নির্ধারণ করবা, অঙ্ক দেবে, তখন এই সিস্টেমের সূত্র ধরে দেবে। হ্যাঁ, ওতে রয়েছে, এইভাবে তোমাদের সবগুলো দেবে। কথা বুঝতে পারছো তো? তো যাক, আজকের ক্লাস শেষের দিকে নাকি? শোনো আবারও, হ্যাঁ শোনো, তোমরা বাড়িতে ঠিক আমি যেভাবে বললাম এইভাবে আবার একটু জিওগ্রাফিটা অন্তত চর্চা করবে। জানো আমার বলে না স্যার পড়ার সময় পাইনি, যদি কারেন্ট না থাকে একটা মোমবাতি কিনে নিয়ে যাবা, হ্যাঁ নিয়ে পড়ে আবার আসবা। তারপরে তাহলে প্রত্যেকে ধন্যবাদ।